লোহিত সাগরের বন্দরনগরী আল মাখায় ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। শুক্রবার ইয়েমেনের সরকার জানায় এতে নিহত হয়েছে অন্তত ৪ বেসামরিক নাগরিক। আগুন ধরে যায় বেশ কয়েকটি মাছ ধরার নৌকায়। হুতিরা দাবি করেছে বন্দরে থাকা সৌদি সমর্থিত বাহিনীর অস্ত্র ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। একই দিন সৌদি আরবের নাজরান শহরে আরামকোর একটি স্থাপনায়ও ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি। হুতিরা বলছে সাদা প্রদেশে সৌদি বিমান বাহিনীর আকাশসীমা লঙ্ঘনের জবাবেই এই হামলা। এর একদিন আগে বৃহস্পতিবার সৌদি আরবের জিনান শহরে আরামকোর একটি শোধনাগারেও ২টি ড্রোন দিয়ে হামলা করে গোষ্ঠীটি। ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর থেকেই এডেন ভিত্তিক সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথিরা। চলতি বছরে ইয়েমেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর সম্প্রতি লোহিত সাগরে সৌদি পতাকাবাহী জাহাজ ও তেল স্থাপনায় হামলা জোরদার করেছে গোষ্ঠীটি। এমন প্রেক্ষাপটে গত ৩০ জুলাই সৌদি আরবের নেতৃত্বে গঠিত হয় মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। তবে বিশ্লেষকরা বলছে জোট কতটা কার্যকর হবে তা নির্ভর করছে বাস্তবের কার্যক্রমের উপর। অতীতে এডেন উপসাগরের জলদস্যুতা মোকাবেলায় গঠিত এমন একাধিক রাজনৈতিক জোট গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে কার্যকর ফল দিতে ব্যর্থ হয়েছিল। বর্তমানে এই জোট মূলত প্রতিরক্ষামূলক এবং হুতিদের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অভিযান চালানোর কোনো ইঙ্গিত এখনও নেই। বিশেষজ্ঞদের ধারণা হুতিদের হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও সরাসরি প্রতিক্রিয়ার দিকে যেতে পারে সৌদি আরব। আর সেক্ষেত্রে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন নিয়ে কাজ করা একটি কাঠামো হতে পারে এই জোট। মূলত হুতিদের হামলাকে শুধু সৌদি আরবের সমস্যা নয়, বরং আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি হিসেবে তুলে ধরাই সৌদি আরবের এই উদ্যোগের মূল লক্ষ্য বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আব্দুল মালেক, RTV।